সোনা মানিকেরা আপনাকে বলতে চাই, এটা দুনিয়ার বুকে জান্নাতের আশায় নয়। নবীকে মহাব্বত করে নিন। নবীর মহাব্বত আপনার অন্তরে থাকলে নবীর সঙ্গে জান্নাতে যাবেন। এই পৃথিবীর বুকে নবী মহাব্বত করতে হবে কেমন করে? যেমন করে নবীর সাহাবীরা নবীকে মহাব্বত করেছে, যেমন করে আল্লাহর ওলিরা মহাব্বত করেছে। নবীকে মহাব্বত করে কেউ আবু বকর হয়ে গেছে, নবীকে মহাব্বত করে কেউ ওমর ফারুক হয়ে গেছে, নবীকে মহাব্বত করে কেউ আলী হয়ে গেছে, নবীকে মহাব্বত করে কেউ গাউসুল আজম হয়ে গেছে, নবীকে মহাব্বত করে কেউ খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে গেছে। এ নবীকে মহাব্বত করে কেউ খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে। এই নবীকে মহাব্বত করে কেউ বক্তা হয়ে গেছে। এই নবীকে মহাব্বত করে আলিমে দ্বীন হয়ে গেছে। আমার নবীকে মহাব্বত যারা করবে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেবে। দুনিয়ার বুকে নবী মহাব্বত কেমনে করতে হবে? নবীকে মহাব্বত করতে গেলে কি দরকার আছে? বন্ধুরে আমার সোনা মানিকেরা, যারা নবীকে মহাব্বত করেছে আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার বুকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওমর ফারুককে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আলী মুর্তজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যারা নবীকে মহাব্বত করবে, নবীকে ভালোবাসবে, আল্লাহর নবীর সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে, আল্লাহর নবীর সঙ্গে হাসর হয়ে যাবে। এখন নবীকে মহাব্বত কেমন করে করতে হবে? নবীকে দেখে মহাব্বত করতে হবে না নবীকে না দেখেও মহাব্বত করা যায়? আল্লাহর নবীর যুগে নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে বেলাল রাসূলুল্লাহকে দেখার পরে মহাব্বত করে রাসূলুল্লাহর জন্য জীবন যৌবনকে আপনার কেনা উৎসর্গ করে দিয়েছে। নবীর যুগে হযরতে আবু বকর নবীকে মহাব্বত করে জীবন যৌবনকে আপনার কেনা উৎসর্গ করে দিয়েছে। নবীর যুগেই নবীর জামানাতেই আর একজন নবীর পাগল, আর একজন নবীর গোলাম তারও জন্ম হয়েছিল, কিন্তু নবীকে দুই চক্ষু দ্বারাতে ডাইরেক্টলি দেখেছিলেন না। নবীর যুগে জন্ম নেওয়ার পরেও নবীকে দেখেছিলেন না, নবীর যুগে জন্ম হওয়ার পরেও নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল না। ওই ব্যক্তিটার নাম কি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তিটার নাম হযরতে ওয়াইসান কুরুনি। এই কি নাম বললাম? হযরতে ওয়াইস কুরুনি। নবীর যুগে জন্ম, কিন্তু নবীকে ডাইরেক্ট দেখেন নাই, কিন্তু নবীকে এমন মহাব্বত করেছে যে নবীর জুব্বা মোবারক তিনি পেয়ে গেছেন। জোরে হবে না? নারে তাকবীর! এই আওয়াজে শয়তান পালাবে না। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, মাসলাকে আলা হযরত। আওয়াজের জোরেই বোঝা যাচ্ছে হুজুর বেশিক্ষণ নয়, তাড়াতাড়ি শেষ করুন। জি আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই। নবীর একজন তাবেঈ, নবীর একজন গোলাম যার নাম হচ্ছে হযরতে ওয়াইসান কুরুনি। নবীর যুগে জন্ম হয়েছে, কিন্তু নবীকে দুই চক্ষু দ্বারাতে দেখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক খানা ওয়াইস কুরুনি পেয়েছিলেন কেমন করে? আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি তবে আপনারা বুঝতে পারবেন নবীর মহাব্বতকারী কাকে বলা হয়। হযরতে ওয়াইসান কুরুনি নবীর যুগে জন্ম নিয়েছে, কিন্তু নবীকে কেন ডাইরেক্ট দেখতে পাননি, কেন দেখেননি, কিংবা কেন দেখতে পারেননি? হাদিসের মধ্যে আসতেছে হযরত ওয়াইসান কুরুনির আপনার কে না মা ছিল, একটা বৃদ্ধা মা ছিল। ওই মায়ের খিদমত করতেন তিনি। নবীর যুগে জন্ম নিয়েছিলেন তিনি, কিন্তু নবীকে ডাইরেক্ট দেখার সৌভাগ্য হয়নি তার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ইন্তেকালের পরে আপনার এই জুব্বাখানা কে পাবে? আপনার ইন্তেকালের পরে
আপনার এই জুব্বাখানা কার কাছে দেওয়া হবে? আপনার জুব্বার হকদারটা কে হবে? হযরত আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা মনে হয় আমি পাবো। হযরত আলী মুর্তজা মনে করে, মনে হয় আমি পাবো। হযরত উসমানে গানি মনে করে, মনে হয় আমি পাবো। এই রকম ভাবে সব সাহাবীরা মনে মনে চিন্তা করে এই জুব্বা মনে হয় তারা পাবে। কিন্তু নবী আমার এমন একটি কথা বলে দিলেন, এমন একটি বাক্য চয়ন করে দিলেন যে বাক্যটা শোনার পরে সব সাহাবীদের চক্ষু যেন কপালে উঠে গেছে। নবী আমার বলে দিলেন, আমার জুব্বা খানো আবু বকর তুমি পাবে না, আমার জুব্বা খানো আলী তুমি পাবে না, আমার জুব্বা খানো উসমান তুমি পাবে না। এই জুব্বা পাবে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জুব্বা খানা পাবে যে তার নাম হবে হযরতে ওয়াইস করুনি। নবী গো, এই নামে তো কোনো সাহাবীকে চিনি না, ইনি কে? কোন সাহাবীর দ্বিতীয় নাম কি ওয়াইস করুনি নাকি? এই এমনটা হয় না যে গ্রামে ওকে চিনে কালু নামে। কি নামে? কালু। ওর ভালো নাম হচ্ছে আব্দুর রহমান। এখন অন্য জায়গার কেউ এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই আব্দুর রহমানকে চেনো? তো কেউ চিনতে পারছে না। তো ওর ছবি দেখাচ্ছে, এই ব্যক্তিকে চেনো? ইয়া আব্দুর রহমান হলো কবে? এই তো কালু গো, আসে না? তো সাহাবীরা ভাবতেছে মনে হয় কোন সাহাবীর নাম মনে হয় ওয়াইস করুনি। ওগো আমার সোনা মানিকেরা, আব্বাজি আমার মুসলমানেরা, হযরত ওয়াইস করুনিকে আপনার কিনা যখন বলেছেন, নবী আমার মালিক আমার জুব্বাখানা যিনি পাবে তার নাম হবে ওয়াইস করুনি। ও ওয়াইস করুনিটাকে করুন দেশে বাড়ি, আমার জুব্বাখানা পাবে সে নাম হবে তার ওয়াইস করুনি। নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওয়াইস করুনিকে চিনতে পারলাম না। আল্লাহর নবী সব ভেঙে চুঙে তাদেরকে বললেন, আমার জুব্বাখানাতে পাশে পাবে, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাখানা তার কাছে পৌঁছে দেবে। আলী তুমি যাবে, উমর তুমি যাবে, তোমরা দুজনে গিয়ে হযরত ওয়াইস করুনির কাছে আমার জুব্বা পৌঁছায়া দেবে। তোমরা দুজনে যাবে আর জুব্বাখানা পৌঁছে দিবে। মোহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? মোহাব্বতের জোর কতটা ছিল তাদের মধ্যে বাবা। নবী আমার বললেন, আমার জুব্বাখানা পৌঁছে দেবে, আমার জুব্বাখানা তার কাছে পৌঁছে দেবে। আলী মুর্তজা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা তো ওয়াইস করুনিকে চিনি না, আমরা ওয়াইস করুনিকে দেখি নাই, তাকে চিনবো কেমন করে, তার পরিচয় পাবো কেমন করে? নবী আমার বললেন, এই ওয়াইস করুনি যে হবে, হাজার ওয়াইস করুনি একদিকে হবে, লাখ ওয়াইস করুনি একদিকে হবে, আর আমার ওয়াইস করুনি যে হবে তাকে একদিকে, আর লক্ষ ওয়াইস করুনি হবে অপর দিকে। আমার ওয়াইস করুনিকে দেখলে তোমরা অটোমেটিক চিনে নেবে। কেমন করে চিনতে পারা যাবে? ওগো নবীজি বলুন, কেমন করে তাকে বুঝতে পারা যাবে? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি যে ওয়াইস করুনির কথা বলতেছেন তাকে কেমন করে চিনতে পারা যাবে, তাকে কেমনে বোঝা যাবে? আল্লাহর নবী বললেন, আমি যে ওয়াইসের কথা বলতেছি ইনি একদম সাদামাটা লোক হবে, আপনার কিনা দরবেশের মতন হবে। একটি জুব্বাতে অনেক জায়গা পট্টি মারা থাকবে, একটি জুব্বাতে অনেক জায়গাতে ফাটা থাকবে, ওই ফাটা জায়গা সেলাই করা থাকবে। আর তাকে আরো ভালোভাবে চিনতে হলে ডান হাতের কাপড়খানা তুলতে বলবে, এই জায়গাতে একটা সাদা রঙের আপনার কিনা এক মোহরের দাগ দেখতে পাবে, সাদা রঙের একটা দাগ দেখতে পাবে। আর ওই দাগটা দেখার পরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ওই ব্যক্তি হলো আমার দেওয়ানা। জোরে বলবেন না? নবী ডাইরেক্ট ওয়াইস করুনিকে দেখেননি,
ওয়াইসও নবীকে দেখেননি, কিন্তু নবী কেমনে বলতেছে যে ওর হাতে দাগ আছে। আশিক মাসুকের খবর রাখে, মাসুক আশিকের খবর রাখে। দেখা লাগে না ডাইরেক্ট, ওই চক্ষু তৈরি করো, বাড়িতে বসে মদিনা যাওয়ার প্রয়োজন নেই, মদিনাওয়ালার জিয়ারত বাড়িতে যাই নামাজের পাটিতে দেখতে পাবে। এ বিশ্বাস আছে না নেই? এই নবী দেখা যায় না, যায় না, মদিনাতে গেলে দেখা যায় না। যদি মোহাব্বতের কানেকশন ভালো হয়, ভারতে বসে নবীকে দেখা যাবে। নামাজ পড়ে না কাজা করে। রোজার মাস আসতেছে, অনেক বাটফার আছে রোজা করে না, পকেটে করে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে। ওকে যদি জিজ্ঞেস করা হয় ভাই রোজা আছো নাকি, ও ডাইরেক্টলি বলতে পারে না, পকেটে হাত ভরে দেয়, গ্যাসের ওষুধ বার করে দেখায়। আছে না নেই? আর বলো না, 2 দিন থেকে এত গ্যাসের জ্বালা যে তোমার ভাবি ভোর রাত্রে ডাকে না। ওর বউ বলছে খোঁজ নিয়ে দেখবেন, ও বাটা উঠেই না, তো ডাকবো কেমনে? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে আর একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমি যে ওয়াইস কুরুনের কথা বলতেছিলাম, ওই ওয়াইস কুরুনিকে চিনতে হলে তারা হাতে দেখতে পাবে একটা সাদা রঙের দাগ থাকবে। এখানে বোঝা গেল ওয়াইস কুরুনি নবীকে ডাইরেক্ট চোখে কোনোদিন দেখে নাই, কিন্তু ওই চোখে দেখেছে। কোন চোখে? এই উপরের চোখে না অন্তরের চোখে? অন্তরের চোখ কেমনে হবে? অন্তরের চোখ কেমনে পাওয়া যায়? অন্তরের চোখ কাদের হবে? এত হারাম খেলে হয় নাকি? এত মিথ্যা কথা বললে হয় নাকি? আজ এই ফরিদপুর গ্রামের জালসাতে আপনাকে আমি একটি ওষুধ বলে যাব, আল্লাহর কসম করে বলি, এই ওষুধটা যদি আপনি নিয়মিত আমল করতে পারেন, আজ থেকে নিয়ে কিয়ামত সকাল পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াতে রাখে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কোনোদিন সুগার হবে না। ঘরে ঘরে সুগার আছে না নেই? ডায়াবেটিস আছে না নেই? কি হলো মুরব্বী, পালাচ্ছেন? আচ্ছা, না বয়স্ক মানুষ, এদেরকে একটু উঠতে দিতে হবে, নাহলে এখানে দেখাচ্ছে নাপাক করে দিল, ঠিক কিনা? জি, আল্লাহ রসুল বলেছেন যে যুবকদের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। কেন? ওর পেশাব লেগেছে শিয়ালদায়, দেখছে ট্রেন ছেড়ে দিচ্ছে, ও তাড়াহুড়া করে উঠে গেছে লোকাল ট্রেনে। ওই 6 ঘন্টায় কিন্তু ম্যানেজ করে চলে আসছে, পেশাবকে রুখে চলে আসছে। হয় না? হয় না? হয়। দেখছি এই ট্রেন ছেড়ে দিলে আবার সন্ধ্যা ছাড়া ট্রেন নাই। আর বুড়া হলে ও ট্রেন যাক ভালো কথা, কোনো সমস্যা না, আগে পেশাব করবো তারপরে উঠবো, নইলে ওই ভিড়ের মধ্যে ওকে বাধ্য হয়ে ভিড়ের মধ্যেই করতে হবে। তাই নবী আমার বলেন, আল্লাহর কাছে যৌবনের ইবাদত সব থেকে বেশি পছন্দনীয়। আর আমরা করি কি, যৌবনটা কাটালাম হারামগিরি করে, আর বুড়া হয়ে গেছে, যখন লুলা হয়ে গেছে, ওর চামড়া ঢিলা হয়ে গেছে, ও বাজারের পচা মাল হয়ে গেছে, তখনও মুরব্বি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ও দাড়ি রাখবে না এখন। হাদিস শরীফের মধ্যে বলা হয়, যে ব্যক্তির মুখে দাড়ি থাকে ওকে আল্লাহ ক্যান্সার দিয়ে মারে না। আর বর্তমান সময়ের সায়েন্স সেটাকে গবেষণা করে দেখেছে যে জি, যার মুখে দাড়ি থাকে ওই সব দাড়িওয়ালা ব্যক্তিদের ক্যান্সার কম হয়। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এই পৃথিবীর বুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য একটা উপমা, এই উপমাকে যারা আপনার কিনা গ্রহণ করে নিতে পারবে তাদের জন্য তাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে দিলেন, ওয়াইস কুরুনের সমস্ত রূপরেখা বলে দিলেন। আলে তুমি যাবে, উমর তুমি যাবে, আর আমার জুব্বা খানা হযরত ওয়াইস কুরুনের কাছে পৌঁছে দেবে, আর তাকে বলবে আমার এই
জুব্বাখানা পরিধান করে আমার গুনাহগার উম্মতির জন্য দোয়া করতে, আল্লাহ তার দোয়ার ওয়াসিলাতে আমার গুনাহগার উম্মতিকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। তাহলে বোঝা গেল দোয়া করা হারাম নয়, হারাম নয়, হারাম নয়। আল্লাহ তাআলা আর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এবং দোয়া করাকে জায়েজ ঘোষণা দিয়ে গেছেন। শুধু নবী নয়, নবী নয়, নবী আমার বললেন এই জুব্বাখানা ওয়াইস করুণীকে দেবে আর জুব্বাটা পরিধান করে ওয়াইস করুণীকে দোয়া করতে বলবে। আল্লাহ তাআলা তার দোয়ার ওয়াসিলাতে আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। বন্ধু আমার সোনা মানিকেরা, একটু এবার ডান দিকে রেখে আপনাকে বাম দিকে নিয়ে যাই। ওয়াইস করুণীর বায়োগ্রাফিটা আপনাকে বলি। এই ওয়াইস করুণী কে ছিলেন? ওয়াইস করুণী কোরআন দেশের জঙ্গলে তার বৃদ্ধ মাকে নিয়ে থাকে। বাপ নাই, ভাই নাই, বোন নাই, তার শুধু আছে মা। এই বৃদ্ধ মাটাকে নিয়ে জঙ্গলের মধ্যে বসবাস করে, মায়ের সেবা করে, বাকি সময় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়, নবী নবী করে কাটিয়ে দেয়। এই ওয়াইস করুণীর মনে বড় বাসনা ওই মদিনাতে নাকি নবী আছে। ওই নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, ওই নবীর চেহারার পানে তাকালে খোদা লাগে না। ওই নবীর চেহারার পানে তাকালে পানির পিয়াসা লাগে না। ওই নবীকে দেখলে পারে খোদার জ্বালা মিটে যায়, পানির পিয়াসা মিটে যায়। তাই মায়ের কাছে গেছে, মাকে গিয়ে বলে মা জননী, আমি শুনেছি মদিনায় নবী আছে, একবার যদি আমাকে যাওয়ার অনুমতি দিতেন, আমাকে যাওয়ার জন্য হুকুম দিতেন। ওগো মা জননী, একবার মদিনাতে যাব আমি আর নবী পাকের চেহারা দর্শন করে আসবো আমি। মা বলে বেটারে, আমি শুনেছি নবীর নাকি চেহারা এত সুন্দর, এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকালে আকাশের চন্দ্র তারার দিকে তাকাতে ইচ্ছে করবে না। নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। ওই নবীর কাছে গিয়ে আমি তোমার মা, আমাকে জানো বাবা ভুলে যাবে না, ভুলে যাবে না। তবে তোমার মনে যেহেতু নবী দেখার বাসনা, আজ যদি তোমাকে না যেতে দিই, কাল হাসরের মাঠে ময়দানে মেঘে সারে মহান আল্লাহ পাকের কাঠ গড়ায় যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আরে ওয়াইসের মা, কেন তোমার বেটাকে নবীর কাছে যেতে দাও না? তাহলে আমি জবাব দিতে পারবো না, পারবো না, পারবো না। এই কারণে ওয়াইসের মা বলে বেটা ঠিক আছে, যাও মদিনাতে যাও, আর তোমাকে আমি হুকুম করে দিলাম মদিনাতে যাবে। নবীর দেখা পেলে ভালো, নবীকে দেখে চলে আসবে। আর নবীর দেখা যদি না পাও, নবীকে দেখার জন্য থেকে যাবে না, আমার কাছে চলে আসবে। কারণ বেটা আমি ছাড়া তোমার কেউ নাই, আর তুমি ছাড়া আমার কেউ নাই। আমাকে ওজুর পানি দেওয়ার মতন কেউ নাই, যাই নামাজ পেড়ে দেওয়ার মতন কেউ নাই। বেটা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আজ যদি তুমি আসতে দেরি করো, আমি তোমার মা চোখে দেখতে পাই না, ঠিক মতন চলাফেরা করতে পারি না, তুমি ছাড়া আমার অসুবিধা হয়ে যাবে। বেটা যাও, তোমাকে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। বন্ধুরে আমার সোনা মানিকেরা, হযরত ওয়াইস করুণী এবার গুটি গুটি পাই মায়ের কদমে কদমবাসী করে আপনার কেনা মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনার দিকে চলে যায়। মদিনাতে কেন যায়? নবীকে দেখার জন্য যায়, নবীর চেহারা দেখার জন্য ওয়াইস করুণী পাগল হয়ে আছে। ওয়াইস করুণীর মনে বড় বাসনা, আজকে মদিনাতে যাব, নবী পাকের চেহারা দেখব, আর নবী পাকের চেহারা দেখে মনের জ্বালা মেটাবো। মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহর বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। কে? হুজুর আমি ওয়াইস করুণী, কোরআন থেকে এসেছি নবীকে দেখার জন্য। তো নবী ওই সময় বাড়িতে নেই, কেউ যেন বলে দিলেন নবী তো বাসায় নেই, এখন চলে যান, যখন আসবে তখন আসবেন। ওয়াইস করুণীর চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। আল্লাহ, আজ নবীকে দেখার জন্য আমি ওয়াইস মদিনাতে এসেছি, নবী দেখতে পেলাম না। এখন নবী দেখার জন্য যদি মদিনাতে থাকি, মায়ের সঙ্গে কথা খেলাফ হয়ে যাবে। আর নবী বলেছে মায়ের কদম তলে ছেলেদের জান্নাত। এখন কি করা যায়? মাও তো আমাকে থাকার পারমিশন দেয়নি। অনেক ছেলে আসে, অনেক সন্তান আসে, মা বাবাকে ভাত দেয় না, পীরের বাড়িতে আপেল নিয়ে যায়, আছে না নেই?
ও পীর বাবাকে আপেল খাইয়ে লাভ আছে? মা যদি বেজার হয় পীরের বাড়ি গিয়ে লাভ নেই। মা যদি বেজার হয় মায়ের প্লেটে খাবার জুটে না, আর পীরের বাড়িতে নিয়ে যাও বড় বড় মাছ, ওই মাছ খাইয়ে পীরকে লাভ? হুজুর পীর আলাদা মা আলাদা। খ্যাপা, তুমি তোমার মাকে ভালোবাসো না, তুমি পীরকে ভালোবেসে পাবা কি? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও গো মায়ের মতো এত আপন, মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরাও, এবার হযরতে ওয়াইস করণী আপনার কি নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে কত বাসনা নিয়ে, কত তামান্না নিয়ে মায়ের কাছ থেকে আমি আসলাম মদিনাতে। আসার পরেও নবীকে দেখতে পেলাম না, এ কারণে মদিনার এক মুষ্টি মাটি নিয়ে নিলেন আর নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ওয়াইস করণী মদিনার মাটি নিয়ে বলে, এই মদিনার মাটি তুই বড় খাঁটি, তোর উপরে আমার রাসূলুল্লাহ করে হাঁটাঘাটি। আরে মাটি চল চল, মদিনা থেকে চল আমার বাড়ি। আজ থেকে তোকে আমি আমার চোখের সুরমা বানাবো, কারণ আমি জানি এই মাটিতে আমার রাসূলুল্লাহর কদম পড়েছে, এই মাটিতে আমার রাসূলুল্লাহর চলাফেরায় আছে। এক মুষ্টি মাটি নিয়ে এবার বাড়ির দিকে চলে যায়, বাড়ির দিকে চলে যায়। মনটা বলে মনটা খারাপ, কারণ রাসূলুল্লাহ দেখা নাই, রাসূলুল্লাহকে দেখা পাননি। ওয়াইস করণী এবার মনটা কি খারাপ করে নিয়ে বাড়ির দিকে চলে যায়, বাড়িতে চলে যায়। মায়ের কাছে গিয়ে মায়ের কদম বসে করে। মা বলে, বেটা ওয়াইস, বেটা তোমার মনটা দেখে খারাপ মনে হয়, মনটা কেন খারাপ? তোমার কি হয়েছে? তুমি কি নবীর দেখা পাওনি? বলে, মা জননী আজ আমি মদিনাতে গেলাম, বড় বাসনা নিয়ে মদিনাতে গেলাম, মদিনাতে গিয়ে নবী দেখতে পেলাম না, এই কারণে মনটা আমার ভালো না। মা বলে, বেটা ওয়াইসের যাও, আমি আজকে তোমার জন্য দোয়া করে দিলাম, আজ তোমার মাথায় হাত রেখে দোয়া করে দিলাম। আমি তোমার মা দোয়া করতেছি আল্লাহ যেন তোমার জন্য জান্নাতে নবীর সঙ্গে জান্নাতে দেয়। আমার আল্লাহ বলে, ওই দোয়াটা আমার কাছে সঙ্গে সঙ্গে গ্রহণযোগ্য হয়ে যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওয়াইস করণীর মায়ের দোয়াটাকে কবুল করে নিয়েছে, আর নবীর জান্নাতের পাশে হযরত ওয়াইস করণীর জন্য একটা জান্নাতি প্রাসাদ বানিয়ে দিয়েছে। জোরে হবে না? নবীর আশিক হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীর জান্নাতের পাশে ওয়াইস করণীর জন্য প্রাসাদ বানিয়েছেন। নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন জিজ্ঞেস করেছিলেন, এই এত সুন্দর প্রাসাদটা কার? তো নবীকে জিবরিল আমিন বলছেন, হুজুর এই জান্নাতটা আপনার একজন গোলাম, তার নাম হচ্ছে হযরত ওয়াইস করণীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মোহাব্বত করে জান্নাতে জান্নাতে প্রাসাদ পাই। আর আমাদের জান্নাতে প্রাসাদ দরকার নাই, দুনিয়ার প্রাসাদও পেলেই হলো।